বাংলাদেশেই তো প্রচুর মুসলিম বা রোহিঙ্গার নাম ভোটার লিস্টে আছে। এই কথাটা বিরোধী দল, রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি মুসলিমদের নাম রয়েছে, তাদের নাম বাদ দিতেই এই এসআইআর। তাহলে কি এটাও আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশি নয়, আপনাদের নামও বাদ দিয়ে দেওয়া হবে? বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই যে সীমান্তবর্তী জায়গাগুলো, সেই জায়গাগুলোর ওপর কোথাও একটা বেশি ভয় কাজ করছে? না, তা নয়। যারা বৈদেশিক মানুষ, যারা দেশের নাগরিক নয়, তারা বাদ যাক না, এই জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, যে ধর্মের হোক, যে হোক, যারা অবৈধভাবে বসবাস করছেন তারা বাদ যাক না, অসুবিধা নাই। কিন্তু এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে এগুলো ষড়যন্ত্র করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই জন্য তো আমরা সবাই চিন্তিত। আচ্ছা, কিন্তু তাদের নাম, এই যে আপনি বলছেন যে অবৈধভাবে যারা ঢুকেছে তাদেরকে সরিয়ে দিতে আজকে এই এসআইআরটা করা হচ্ছে, তাদের নাম বাদ যাক, আপনাদের কোনো ভাবনা চিন্তা নেই তাতে, এটা আপনি স্পষ্ট বললেন। কিন্তু তাদেরকে সরাতে গিয়ে তারা যদি আজকে কোনো একটা অশান্তি পাকায়, তাহলে তার দায় তো আপনাদের কাছে এসেও কিছুটা পড়বে। না, সেটা সরকার আছে, দেখবে। সরকার আছে বলতে কার ওপর আপনারা ভরসা রাখছেন? ভারতবর্ষে বা রাজ্যে তো সরকার আছে, তো সরকার সেটা দেখবে। তারা যদি বিশৃঙ্খলা করে, তারা যদি অন্যায় অত্যাচার করে, বিভিন্ন রকমের আন্দোলন করে, সে সরকার দেখবে। আমরা কি করব? আমরা সে বিষয়ে কোনো চিন্তা রাখি। আমার প্রশ্ন একটাই, যে কোথাও গিয়ে এই এসআইআর কে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিমরা যদি কোনো রকম কোনো আন্দোলন করে, তাদের নাম বাদ দেওয়া বা কাটা যাওয়াকে ঘিরে, কোথাও গিয়ে সেটাকে হাতিয়ার করে বিজেপি রাষ্ট্রপতি শাসন দাবি করবে না তো রাজ্যে? কারণ তারা দীর্ঘদিন ধরে বলে আসছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। সে বিষয়টা আমি বলেছি, ফের বলছি। দেখেন, আমাদের তো আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন তো চালাতেই হবে। যদি বৈধ নাগরিককে অবৈধ করে দেয়, বৈধ ভোটারকে অবৈধ বলে ঘোষণা করে, তাহলে তো আন্দোলন, বৃহৎ আন্দোলন হবেই। রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে সে বিষয়টা আর আমাদের কি বলবো, আমরা কিছু বলতে পারছি না। কিন্তু আমাদের আন্দোলন চলবে, আন্দোলন করতেই হবে। আচ্ছা, মানে আপনারা বলছেন যে আপনারা বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন। এই যে বাম আমলে, মানে যখন লেফট ফ্রন্ট ক্ষমতায় ছিল, মানে 2011 আগে, সেই সময়ও তো আপনারা ভোট দিয়েছেন, আপনারা সেই সময়টাও দেখেছেন, তখনও ভোটার তালিকা সংশোধন হয়েছে। সেই সময় আপনাদের যে মনোভাব ছিল ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে, আজকে তো সেই না, আমরা কোনো চিন্তিত ছিলাম না। ভোটার বেড়েছে এবং কমেছে। একটা ভোটারের নাম দুটো বুথে আছে, দু জায়গায় আছে, সেটা কেটে গিয়েছে বা কেটে যাওয়া স্বাভাবিক, এটা তো আমরা সম্মতি প্রকাশ করছি। বা যে সমস্ত ছেলেরা ভোটার হয়েছে, তাদের বয়স হয়েছে, সেখানে ভোটার লিস্টে নাম যুক্ত হয়েছে, এই জন্য কোনো তো চিন্তার বিষয় নয় এটা, এগুলো হয়েছে। কিন্তু আমি বলছিলাম কি, এই যে 2025-এ যা হচ্ছে, এটা বৃহৎ ষড়যন্ত্র হচ্ছে, এটা বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এই যে বৃহৎ ষড়যন্ত্র হচ্ছে, আপনারা তো সেটা বলছেনই, তাহলে যখন বিএলও আসবে আপনাদের এলাকাগুলোতে, যখন আসবে, যদি দেখা যায় যে কারো নাম 2002 সালে নেই বা তার বার্থ সার্টিফিকেট নেই, তাহলে কি করবেন আপনারা? অনেকেরই তো বার্থ সার্টিফিকেট নেই। আচ্ছা, সেজন্য তো আমাদের কাগজ ঠিক করতে হবে। হ্যাঁ, নিয়ম কানুন, সেই নিয়মে চলতে হবে। আমাদের যে নিয়ম বলা হয়েছে সরকারি তরফ থেকে, সেই নিয়মে চলতে হবে। কারোর যদি বাদ যায় বৈধভাবে, সে তারপরে ব্যবস্থা সেরকম নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেগুলো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হাঁটতে হবে আর কি। আমি সেটাই বলছি যে এই প্রক্রিয়াগুলো কিভাবে করবেন, এই প্রক্রিয়াগুলো যদি একটু বলেন আর কি। মানে অনেকেরই বার্থ সার্টিফিকেট তো নেই, কারণ 1987 সালের আগের কোনো কাগজ তারা দেখাতে বলছেন, যাদের 1987-র আগে জন্ম। এরকম প্রচুর মানুষ যারা 1987 সালের আগে জন্মেছেন, কিন্তু 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি করবেন? না, ওর জন্য বার্থ সার্টিফিকেট যাদের নেই, যাদের যাদের প্রথম দাদা দাদি, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদের ভোটার লিস্টে যাদের 2002 সালে নাম আছে, তাদের সন্তানদের তো আর কোনো চিন্তা নেই। এবার বাদ বাকি যদি ওই রকম হয়, তো এখানে বলা হয়েছে, একটা এফিডেভিট করার কথা বলা হয়েছে, বলছে
কোর্ট থেকে এফিডেভিট করার পরে বার্থ সার্টিফিকেট নেওয়ার কথা একটা আলোচনা হচ্ছে আর কি। এটা একটা উম, নিয়ম করেছেন নাকি শুনলাম আর কি। কি নিয়ম? সেজন্য সেইভাবে করা হবে আমাদেরকে যে যদি বলেন একটু, এই যে এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট বের করা, এই যে নিয়মটার কথা আপনি বলছেন, কি নিয়ম যদি আমাদেরকে একটু বলেন। না, এফিডেভিট কোর্ট থেকে করার একটা বার্থ সার্টিফিকেট নাকি একটা শুনলাম আর কি। ওটা আমি নিশ্চিত নয় কিভাবে, তবে আমরা মনে করছি যে এটা এখন বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, কোর্ট থেকে নাকি এফিডেভিট করলে একটা বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে নাকি এরকম শুনলাম। এটা নিশ্চিত নয়, আমি একজনের মুখ থেকে শুনলাম, এটা কোনো অফিসারের মুখ থেকে শুনিনি। তো যাই হোক, যে যেরকম বাদ যাবে, বাদ গেলে তার প্রক্রিয়া যেরকম সেরকম হবে, সেই প্রক্রিয়া হাঁটবো আমরা আর কি। বা সে হাঁটবে যার বাদ যাবে আর কি। বেশ, অর্থাৎ আপনারা বলছেন সেই প্রক্রিয়াতে হাঁটবেন। ইমাম সাহেব, আপনার কি কোথাও মনে হয় যে এই যে মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোর ডেমোগ্রাফি বদলে গিয়েছে, বা এই জায়গাগুলোতে যারা আগে বাস করতেন তারা এখন নেই, প্রচুর মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছেন এপারে তারা ভরে গেছেন, এইগুলো কি আপনি মনে করেন? আমি জানি না ঠিক কতটা বাংলাদেশি মানুষ কোন জেলায় আছে, তো কম বেশি হয়তো থাকতে পারে, এটা থাকতে পারে। তারা চলে তো যাচ্ছে, কেউ কেউ আতঙ্কে চলে যাচ্ছে, কেউ কেউ থাকবে, তারা অবৈধ ভোটার হবে, অবৈধ নাগরিক হবে, সেই জন্য আমাদের কোনো বিষয় নয়। আচ্ছা, বেশ, অর্থাৎ আপনারা বলছেন যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের পথে হাঁটবেন। যদি আপনাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বা যদি নাম তোলা না হয়, তাহলে আপনারা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের পথে হাঁটবেন। কোথাও গিয়ে কি প্রশাসনের কাছে শোনেন, নাগরিক নাগরিক বাদ দেওয়া হয় কিভাবে? যদি আমাদের বৈধ নাগরিক যারা, তাদের ইচ্ছা করে বাদ দেওয়া হয়। বৈধ ভোটার তাদেরকে যদি কি ভোটার করা হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আমরা আন্দোলন, বৃহৎ আন্দোলনের পথে নামব। বেশ, এইটা পুরো কথা। আচ্ছা, মানে আপনারা বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন এবং সেক্ষেত্রে আপনারা নির্বাচন অফিসের ঘেরাও পর্যন্ত একটা ভাবনা চিন্তা করে রেখেছেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখনো পর্যন্ত? যদি আমাদেরকে একটু বলেন। সাংগঠনিক ভাবে নাকি কিভাবে যোগাযোগ? একদম সাংগঠনিক ভাবে, কারণ আমরা তো দেখেছি যে ফুরফুরা শরীফ বা অন্যান্য যে জায়গাগুলো, সেখানে সেই জায়গাগুলোর সঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় তিনি ফুরফুরা শরীফে যান, বিভিন্ন জায়গাতে যান। আমি সেই জায়গাতেই জানতে চাইছি যে আপনাদের কাছে কি কোনো রকম কোনো বার্তা এসে পৌঁছেছে? কি বার্তা? যে কোন বার্তাটা বল? এই যে যদি নাম কাটা যায়, আপনি যেটা এতক্ষণ ধরে আশঙ্কা প্রকাশ করছিলেন যে এসআইআর এর সঙ্গে এনআরসি একটা মিলিয়ে দেওয়া হচ্ছে,